হে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। ব্লগ নম্বর 2 দার্জিলিংয়ের। এই ব্লগে আমরা যেমন ম্যান রোডে কি খাচ্ছি কি ঘুরছি সবই তোমাদের শেয়ার করব। সাথে দেখো, তুমি আছো আমার সাথে, আমি আছি তোমার সাথে, আর আমরা সবাই আছি একে অপরের সাথে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল 300 ব্লগস। চলো। দার্জিলিং সকালবেলা যেমনটা সুন্দর, রাতের বেলায় সেমনটা রঙিন। তার প্রমাণ আমি আজকে তোমাদের সামনে তুলে ধরছি। এটা হলো দার্জিলিং এর ক্লক টাওয়ার। বেশ দারুণ লাগছে কিন্তু। এরকম লাগছে। আপাতত তো ঠিকই আছে সব। আগে সবাইকে পুরোটা ঘুরি। সবাইকে রেকমেন্ড করবি ম্যাল রোড আসার? অবশ্যই সবার ফার্স্ট ওটা। দার্জিলিং এ আসলে ম্যাল রোড কিন্তু একদম মিস করো না। সবথেকে বেশি ভাল লাগছে এখানে এখানে এত ভিড়, কিন্তু আমাদের মতন এত নয়েজ নেই। সবাই নিজের মতন শপিং করছে, ঘুরছে, নর্মাল কথাবার্তা বলছে, কোথায় কোনো ঝামেলা নেই, কিছু নেই। এটা সবথেকে বেশি ভালো লাগে। কালচার সবার আগে। কালচারটা মেনটেন করলে নিজের সোসাইটি অনেক ভালো হতে পারে, এটা আমার বিশ্বাস। বেকারি, কুকিজ, কেক। এটা দেখে কিছু মনে পড়লো? সে কবেকার থেকে এই রেস্টুরেন্টটা, রেস্টুরেন্ট নেই ক্যাব বলবো এটাকে, ক্যাফে, সেই ইংরেজদের আমল থেকে, তাই না? এখানে ক্রিসমাস অলরেডি প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। সবাই এখানে সেলফি তুলছে, ফটো তুলছে। এখানে কত পেন্টিং করা দাস দেখো। কৈলাস, এভারেস্ট, চমড়িগাই। এভারেস্ট আর কাঞ্চনজঙ্ঘার মধ্যে ডিফারেন্স দেখ। এটা শুধু সান্দাকফুতেই বোঝা যাবে। সান্দাকফুটা এই আটায় পড়ে, আর এখান দিয়ে দেখা যায়। সুন্দর। টয় ট্রেন। এটা হলো পুরনো দার্জিলিং এর কিছু ফটো, যেই দার্জিলিংকে আমরা অনেক বলতাম যে নোংরা দার্জিলিং, এই সেই দার্জিলিং কিছু ফটো। ও ভাই, সেই জায়গা। এই ইমোশন প্রকাশ করা যাবে না। এক সময় এখানে প্রায় প্রতি মাসে আসতাম, আড্ডা মারতাম, ঘুরে যেতাম। আর প্রায় 7 বছর পর আবার আসলাম সেম জায়গা। একটা আলাদাই অনুভূতি আসছে, আলাদাই। ভাইব আসছে তো। দুঃখের বিষয়, আজকে ভাবলাম একটু শপিং করব এখানে, কিন্তু আজকে মার্কেট বন্ধ। মানে অর্ধেকে বেশি দোকানপাটি সব বন্ধ। মানে আশেপাশের লোকেদেরও জিজ্ঞেস করলাম, বললো আজকেও বন্ধ। আজকে আর কিছু কেনাকাটি সেমন হবে না। হ্যাঁ, দোকান খোলা আছে, অনেকই খোলা আছে, কিন্তু এটা অনেকই কম। তো আজকে সেমন কিছু কেনা যাবে না।
তারপরে তো ঘুরছি, আর যদি কিছু খাই তো তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখো। যে কোনো পাহাড়ের জায়গায় মেল রোড খুবই স্পেশাল হয়, আর এটা তো দার্জিলিং এর মেল রোড, পুরো ওয়ার্ল্ডে ফেমাস, দ্য কুইন অফ হিলস, এমনি এমনি বলা হয় না। এখনই ফটো তুলতে গিয়ে আমাদের সাথে একটা কেস হয়ে গেছে, আমার ফোনটা পড়ে ওপরের স্ক্রিনটা একটু ক্র্যাক খেয়ে গেছে, আর আমার অল্প একটু ক্র্যাক খেলে ভাল লাগে না, বাড়ি গিয়ে ওটা চেঞ্জ করতে। আমি ভাবছি এই 2 দিন ধরে এটা চালাতে হবে, আমি আর ফোনটায় খুব যত্ন নিই, ভাল লাগছে না, দেখি কি করা যায়। পড়ে দেখ তো এখানে একটু শপিং চলছে, হ্যান্ড গ্লাভস কেনার। বলছি শোনো, কিছু খাওয়া যাক? হবে, মোমো হবে ফার্স্ট অফ অল। একটু ভালো কিছু খাওয়া যাক, যেটা এখানে একটু রেয়ার পাওয়া যায়। রিয়াল তাহলে কুকিজ, পেস্ট্রি এগুলো দেখতে লাগবে, নিউ কিছু। দার্জিলিং এর স্পেশালিটি কি? টি আছে, দার্জিলিং টি খাবি নাকি? সেটা তো সবার ফার্স্ট চলতেই আছে, আরও হবে। আরো হবে। ইয়েস ব্রো। যে আদর করবে। তোদের বাড়িতেও বিড়াল আছে না? হ্যাঁ, দুবার হাঁচল খাইছি আবার। পাহাড়ের এই রাতের এই জিনিসটাই তো ভাল লাগে। পাহাড়ের লাইটগুলো কিরকম লাগলো সেটা কিন্তু কমেন্ট করে আমাকে বলো, সবার ভালোই লাগবে আই থিঙ্ক। এখানে ছোটো মোটো কিছু শপস আছে, তো এখান থেকে তোমরা জিনিসপত্র কিনতে পারো। আমরা এখান থেকে একটু সোয়েটার দেখছিলাম, কিন্তু সেমন কারোর পছন্দ হয়নি আপাতত। আজকে রাতের বেলা বেরিয়েছে, আমার সাথে কি কি হচ্ছে বুঝতে পারছি না। ফোনটাও পরে ক্র্যাক খেয়ে গেল, আমি একটা গর্তে পরে আমার পা মুচকে গেছে, আমি বসে রয়েছি এক জায়গায়, আর মধ্যে সচিন ব্যথা করছে, তার মধ্যে ঠান্ডায় জমে যাচ্ছে, কি করবো বুঝতে পারছি না। সকালটা এত সুন্দর গেল, রাতের বেলা কাণ্ড হচ্ছে আমার সাথে, কাণ্ড। ব্র্যান্ডেড বড় কোনো নাই। এবার এখানে যাচ্ছি, এখান থেকে কেউ কিছু কিনবে না জানা কথা, কারণ এখানে একটু বেশি এক্সপেন্সিভ। তো যাচ্ছি, একটু ঘুরে দেখিয়ে দিই, তোমাদেরও দেখাই। রাহুল, পাহাড়ে এসে বিরিয়ানি খাবে নাকি? হ্যাঁ, বিরিয়ানি কলকাতায় ফেমাস নাকি আমাদের? চলো, এখানে কিছু নাই। ডগিটাকে বেশ কিন্তু কিউট লাগছিল, হলো একটা শটে নিয়ে নি।
ভালো লাগে। না না কিছু তো খাওয়া হলো না, তো আমরা কি এখন হোটেলেই যাচ্ছি? ফরেনার হ্যাঁ, সব খাওয়ান ম্যান। ফরেনার্স ভর্তি এখানে। ভালো লাগে যে বাইরের দেশ থেকে আমাদের দার্জিলিংকে দেখতে কত লোকেরা আসে। বাঙালির জন্য একটা গর্বের ব্যাপার। তো আমরা এখান থেকে নিচ্ছি ফ্রাইড মোমো, তো সেটাই হচ্ছে, সেটাই দেখাচ্ছি তোমাদের। রাহুল, মোমো ফ্রাই করাটা কি শুধু আমি নোটিস করলাম, না তুইও নোটিস করলি? আরে মোমো, ফ্রাইড মোমোতে মানুষে কি করে তোমরা নিশ্চয়ই নোটিস করে যা, ফ্রাই করার পর কিছু দিয়ে আবার একটু ভাজে, সস বা নানান কিছু, ডিরেক্ট ফ্রাই করলো, ভেতরে ভরে দিল, আর তার মধ্যে বলে স্যুপ নেই, স্যুপ করে না। 8 পিস 100 টাকা। আমরা 50 টাকায় ফ্রাইড মোমো খাই, তা আবার 6 পিস দেয়। সিরিয়াসলি 2 প্লেট নিলাম, 200 টাকা মেরে গেল। ফ্যামিলি ফ্রেন্ড চ্যানেল, এখানে উল্টো পাল্টা কিছু বলতে পারবো না। খেয়ে দেখি কিরকম এক্সপিরিয়েন্স হয়। খুব একটা ভালো হয় বলে মনে হয় না। আপাতত আমরা এখন কয়টা সিঁড়ি ক্রস করছি ভাই? আমরা এখন কার্ডিও করছি, এই নিচ থেকে উপরে উঠছি। হ্যাঁ ভাই, সারাদিনে জার্নি করে না, এগুলো করার পর পাতলা হয়ে যাবো ভাই আমি। কি দোকান থেকে তোমরা ফ্রাইড মোমো অর্ডার করেছিলে? ফ্রাই করে আলাদা করে কিছুতেই ভাজলেও না, ডিরেক্ট ফ্রাইড মোমোটা বসিয়ে দিলে আমাদের বলে স্যুপ নেই। তার মধ্যে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে, সিঁড়িতে উঠলি কেন? এই ও নিয়ে আসবে, বলে বেশি ঘুরবে না, তার মধ্যে বলে স্যুপ নেই। হাঁপিয়ে যাই না। ব্লগটা এখনই এন্ড করছি না, তোমাদের খাবার রিভিউটা দিই, তারপর ব্লগটা এন্ড করবো। ভাই দাঁত পাত কাঁপছে। রাহুল, মোমোর রিভিউটা দিয়ে দে সবার সামনে। মোমো রিভিউ দিলে লোকে শুনতে পারবে না। না না, দিয়ে দে দিয়ে দে, দর্শক জানতে চায় যে মোমোর রিভিউটা কেমন। আমি তো প্রতিবার রিভিউ দিই, আজকে তুই দে, বল। ফ্যামিলি ফ্রেন্ডলি চ্যানেল, কিছু বলা যাবে না। সত্যি মোমোটা অ্যাভারেজ ছিল, মানে খুব বেশি দাম। ওই মোমো নিয়ে ওর পিছনে ঢুকাই দেওয়া যায়, আলো ফালতু মারানি। এবার ভাই আমাকে কপিরাইট মারবে। যাই হোক, এবার আমরা যাচ্ছি হলো ডিনার করতে। এবার ডিনারে কি কি খাচ্ছি সেটাও তোমার সাথে শেয়ার করছি, আর সেটাই হবে এই ব্লগের লাস্ট। তারপর কালকে কোথায় যাচ্ছি, কি করছি, কালকেরটা থাকবে ব্লগ নাম্বার 3। চলো, ডিনার নিয়ে কিরকম এক্সপেকটেশন আছে দেখা যাক যত দূর হয়। ওই তোর মা
সবাই বহুত ভুকে হ্যাঁ ভুকে বুকে না ঠান্ডা জমে যাচ্ছে, বরফ হয়ে গেছে। যাই হোক ভুকে মানে সবাই কিছু খেতে চায়, খানা হোক খানা। ওই ঠান্ডা কেমন বল? একটা সারাদিন ছেড়েই যায়, বলো ঠান্ডা কেমন বল? কেমন ঠান্ডা? দাঁত কাছে এমন ঠান্ডা দাঁত জমে যাচ্ছে। এখানে কি মানে রুম চার আছে? তোর ঘুমেই পাচ্ছে না হ্যাঁ তো, ঘুম পাচ্ছে তো। ঘুম না, চিল লাগবে, চিল কিছু। আজকে রাতেও ঘুমাবো না, ঠিক আছে? কালকে সকালবেলা সকালে তোমার বমি করতে করতে দেখি। বমির ওষুধ খেয়ে নেবো। হ্যাঁ সকালে একটু আজকে দিয়েছি, খেয়ে নিচ্ছিস কত চামচ? সব চিজ ভাড় মে যায়, মুঝে তো चाहिए सिर्फ কি আছে আগে ভাই তোকে চা না ভাত খাবে তো? হ্যাঁ এখন সবাই খাবে। আমাকে একটু ডাল দিয়ে দিস না। আর অল্প একটু, ব্যাস। একটু চিকেন দিয়ে আমি খেয়ে নেবো। স্যালাড খাবে না কেউ? বন্ধুরা খুব খিদে পেয়েছে, এবার খেয়ে নি, এক্সট্রা আর কিছু দেখানোর নেই। এবার ব্লগটা শেষ করব ঘরে গিয়ে। তো বন্ধুরা ব্লগ 2 এখানেই শেষ। ম্যারিয়ট ভিউ তোমাদের কিরকম লাগলো কমেন্ট করে বলো, আর কালকে কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সাথে আসবে ব্লগ 3। তোমরা পাশে থেকো, সাপোর্ট করো, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব নিশ্চয়ই করো। আপনি আছেন আমার সাথে, আমি আছি আপনার সাথে, আর আমরা সবাই আছি একে অপরের সাথে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল 300 ব্লগ। চলো টাটা, গুড নাইট।